শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে মসজিদে বসার মতো আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাতুস সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার ৪৮ নম্বর আয়াত এবং বুখারী ও মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আপনাদের সাথে সামনে আমি পেশ করেছি। প্রথমেই এই দুইটার অনুবাদ করি, তাহলে বুঝবেন যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই। বিষয়টা আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন। ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকার করবে না, উপকারে আসবে না। কোন দিনকে ভয় করো? ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আর কি? ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, এবং কারো কাছ থেকে শাফাআত কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং অন্যের কাছ থেকে যে আপনি কোনো বিনিময় গ্রহণ করবেন এটাও সম্ভব না। ওয়ালা হুম ইউনসারুন, আর ওইখানে পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। প্রথমত কথা হইল, কেউ কারো কোনো উপকার করবে না, কেউ কারো পক্ষে ওকালতি করতে পারবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। একেবারে ৪ নাম্বার হচ্ছে, কারো জন্য কোনো সাহায্যকারীও পাওয়া যাবে। তাহলে ওই দিনটা কেমন দিন? সুখের দিন নাকি দুঃখের দিন? ভয়াবহ দিন নাকি সাধারণ দিন? এই জন্যই আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, ওই দিনকে। এবার রাসূল কি বলেন? রাসূল বলেন, লান লান ইউনজিয়া আহাদ লান ইউনজিয়া আহাদাম মিনকুম আমালুহু। তোমাদের মধ্যে কাউকে তার আমল কিয়ামতের মাঠে মুক্তি দিতে পারবে না। কোনো আমল কিয়ামতের মাঠে আপনাকে মুক্তি দেবে না। আরেক হাদিসে এসেছে, লা ইয়াদখুলু আহাদুকুম আমালা, তোমাদেরকে তোমাদের আমল জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। এখানে বলছে মুক্তি দিতে পারবে না, আরেক হাদিসে এসেছে জান্নাতে প্রবেশ করাবে না। কে? তোমাদের আমল। এরপরে সাহাবীরা বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় আমাদের আমলের বিনিময়ে জান্নাত পাবো না, আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাত পাবেন না? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা আনা, না আমিও পাবো না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরাহমাতিহি, তবে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারা আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এই আয়াত এবং এই হাদিস দিয়ে আমরা বুঝলাম কিয়ামতের মাঠটা সহজ নাকি কঠিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে, আর যার দিকে মায়ার নজরে রহমের নজরে তাকাবেন না ওই রকম মানুষগুলোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। আপনাদের এলাকার মধ্যে সবচাইতে নিকৃষ্ট যেই মানুষ জীবনে কোনো দিন মসজিদে আসে না, জুমার নামাজ পড়ে না, এমনকি ওই ব্যক্তি ঈদের দিনে পর্যন্ত ঈদের নামাজ পড়ে না, আপনি যদি তাকে প্রশ্ন করেন, ও ভাই তুমি কি জান্নাতে যেতে চাও না নাকি
লোকটা তখন বুকটাকে ফুলায়া মুখটাকে বড় করে কলার কণ্ঠস্বরটাকে উঁচু করে বলবে, অবশ্যই জান্নাতে যেতে চাই। আল্লাহ তো জান্নাত বানাইছে আমাদের জন্যই। তারা আপনাকে যুক্তি দেবে, পিতা মাতা যেমন সন্তান যত অপরাধই করুক না কেন, পিতা মাতা যেমন করে সন্তানকে ক্ষমা করে দেয়, ঠিক তদ্রূপ আমরাও তো আল্লাহর বান্দা, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা না করে দিয়া পারবে নাকি? এমন যুক্তি দেখায়। শুধু যুক্তি দেখায় এমনটা নয়, তারা কিছু হাদিস আপনাদের সামনে আমাদের সামনে উপস্থাপন করে। 4টা হাদিসের কথা বলবো, 4টা হাদিস সহিহ বুখারী শরীফে এসেছে। তারা আপনার সামনে সুন্দর করে হাদিস উপস্থাপন করবে, করে বলবে, বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করার পরে একজন আলেমের কাছে গেল, একজন আবেদের কাছে গেল, গিয়ে বলল, আমি তো জীবনে 99টি খুন করেছি, এখন আমার বাঁচার কোনো উপায় আছে নাকি? ওই আবেদ ব্যক্তি বলল, অসম্ভব, তোমার বাঁচার কোনো উপায় নাই। লোকটা রাগান্বিত হয়ে গেল, সে আবেদকেও সাথে সাথে হত্যা করল। 100 খুন করার পরে কিছুদিন পরে একজন আলেমের কাছে সে চলে গেল, সেম কথা গিয়ে বলল, গো আলেম, আমি 100 খুন করেছি, এখন আমার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আলেম বললেন, অবশ্যই আছে, যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেবে। এই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বুখারীর আরেকটি হাদিস এসেছে, একজন ব্যক্তি জীবনে কোনোদিন একটি বারের জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, নিজের গুনার কথা স্মরণ করে নাই, ওই ব্যক্তির মৃত্যুর জীবন সন্ধিক্ষণ যখন চলে এসেছে, মৃত্যুর সময় যখন চলে এসেছে, তার ছেলেগুলোকে ডাক দিয়ে বলল, ওগো আমার ছেলেরা শোনো, জীবনে এত অপরাধ করেছি, এই অপরাধের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে, তাহলে বাঁচানোর মতো কেউ নাই, জীবনে একটা সওয়াবের কাজও করি নাই। সুতরাং আল্লাহর হাত থেকে যদি বাঁচতে হয়, আমি তোমাদেরকে মৃত্যুর পূর্বে একটা ওসিয়ত করে যাই, তোমরা আমার এই ওসিয়তটা রক্ষা করবে। ছেলেরা বলে, আব্বা আপনি বলেন, কি বলতে চান? লোকটা বলে, শোনো, আমি যখন মারা যাব, তোমরা আমাকে কবরস্থ করবে না, জানাজার নামাজও পড়াবে না, বরং হিন্দুদেরকে যেই রকম করে আগুন দিয়ে লাকড়ি দিয়ে জ্বালিয়ে দেয়, ঠিক তদ্রূপ তোমরাও আমার লাশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে আমার দেহের যে অবশিষ্ট অংশ সালি অবস্থায় থাকবে, সেই সালিগুলোকে পাটাই তোমরা শিল পাটাই পিষবে। পিষার পরে যেই দিন প্রচন্ড রকম ধমকা হাওয়া বইতে থাকবে, ওই দিন সমুদ্রের কিনারে তোমরা চলে যাবে, নদীর পাড়ে চলে যাবে। যাওয়ার পরে আমার এই সালিগুলোকে তোমরা বাতাসের সাহায্যে উড়িয়ে দেবে, যেন গোটা নদীর মধ্যেই সেটা ছড়িয়ে ছিটিয়ে যায়। ওই ছেলেরা বাবার কথা মতো তার সালিগুলোকে প্রবল বেগে বয়ে আসা বাতাসের মধ্যে ছেড়ে দিয়েছে। সেই সালিগুলো সমুদ্রের পানিতে মিশে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সমুদ্রের পানিকে বললেন, তুমি যা গ্রহণ করেছো সেই সালিগুলোকে আমার সামনে ছেড়ে দাও। রক্তে মাংসের মানুষ পুনরায় গঠিত হয়ে গেল। লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো বান্দা, তুমি এমন কেন করেছো? কোন কারণে করেছো? কে তোমাকে পরামর্শ দিয়েছে? লোকটা তখন আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো রব্বুল আলামিন, জীবনে এত অপরাধ করেছি, আপনার সামনে আসলে আপনি অবশ্যই আমাকে শাস্তি দেবেন, এই শাস্তির ভয়ে, আপনার ভয়েই আমি এমনটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই নাকি বান্দা?
বান্দা বলে, আল্লাহর আপনার ইজ্জতের কসম করে বলি, শুধুমাত্র আপনার ভয় থেকেই আমি এই কাজটি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যেহেতু আমার ভয়েই এই কাজটি করেছো, যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলেন। 3 নম্বর আরেকটি ঘটনা পাওয়া যায়। বনি ইসরাইলের একজন বেশ্যা মহিলা, পতিতাবৃত্তি করা যার কাজ, একদিন মরুভূমি দিয়ে এসে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল মরুভূমির মাঝে একটা কুকুর তৃষ্ণার্ত হয়ে, প্রচন্ড রকম তৃষ্ণায় সে হাঁপাচ্ছে, কাতরাচ্ছে। মহিলা কুকুরের কাছে গেল, পাশেই ছিল একটা কূপ। কুয়ার কাছে গিয়ে মহিলা তার ওড়নাটাকে খুলে ফেলল। ওড়নাটাকে খুলে তার চামড়ার মোজা ছিল, মোজার সাথে বেঁধে কূপের মধ্যে সেটা ফেলে দিল। ওখান থেকে যেই পরিমাণে পানি উঠেছে, কুকুরের মুখের মধ্যে সেই পানি ধরেছে। এই পানি পেয়ে তৃষ্ণার্ত কুকুর তার তৃষ্ণা নিবারণ করেছে। এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, ওই বেশ্যা নারীর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, মেরাজের রাত্রে যখন আমি জান্নাতে ঘোরাফেরা করতেছি, মেরাজের রাত্রে যখন আমি জান্নাতে ঘোরাফেরা করে জান্নাতটাকে দেখতেছি, এমত অবস্থায় দেখতে পেলাম এক ব্যক্তি জান্নাতের বারান্দার মধ্যে ঘোরাফেরা করে, এখানে যায় ওখানে যায়। ফেরেশতারা তাকে বাধা দেয় না, সে তার মনের ইচ্ছা মতো ঘোরাফেরা করে, সম্পূর্ণ স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। আমি জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, এই লোকটা বুঝি এত বেশি আমল করেছে, যে আমলের কারণে তাকে জান্নাতে ঘোরার অনুমতি দেওয়া হয়েছে। জিব্রাইল বলেন, ওগো নবীজি, এই লোকটা এমন আহামরি কোনো সওয়াবের কাজ করে নাই, কোনো সওয়াবের কাজ করে নাই। তবে একদিন সে বাড়ি থেকে বের হলো অন্ধকার রজনীতে, তার বাড়ির সামনে রাস্তায় যাওয়ার পরে একটা কাঠের গুড়ার মধ্যে হুচটকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে লোকটা চিন্তা করলো, আমি যেহেতু গুড়ার মধ্যে হুচট খেয়ে পড়ে গিয়েছি, নিশ্চয়ই এই গুড়ার মধ্যে বেজে মানুষ কষ্ট পায়, সুতরাং এই গাছের গুড়াটাকে আমি আর রাখবো না। বাড়িতে চলে গেল, কুঠার আনলো, ওই গুড়াটাকে উপড়িয়ে ফেলে দিয়েছে। বাড়িতে যাওয়ার পরে কুঠার এনে গাছের গুড়াটিকে উপড়িয়ে ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজে এত বেশি খুশি হয়েছেন যে লোকটাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। কাহিনী কয়টা বললাম? 4টা। 100 খুনের কাহিনী, দেহ পুড়িয়ে ছালি বানানোর কাহিনী, বেশ্যা মহিলার কাহিনী, আর গাছের গুড়ি কেটে ফেলে দেওয়ার কাহিনী। এই 4টা হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে। যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় না, যেই ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত আমল ছাড়া জান্নাতে যেতে চায়, কোনোদিন আল্লাহকে ডাকে না, সেই ব্যক্তি এইরকম 4টা কাহিনী আপনাকে বলবে, হুজুরদের কাছে শুনেছি এইরকম 4জন ব্যক্তি নাকি কোনো আমল ছাড়া একটা আমল করে জান্নাতে চলে গিয়েছে। সুতরাং আমি তো 100 খুন করি নাই, আমি তো আমার দেহটাকে জ্বালাইতে বলি নাই, আমি তো পতিতাবৃত্তিও করি নাই, আমি তো জীবনে কিছু হলেও আমল করেছি। মাঝে মাঝে জুমার নামাজ পড়েছি, মাঝে মাঝে ব্যয় বাড়িতে গিয়ে ওয়াক্তিয়া নামাজও পড়েছি, ঈদের নামাজ পড়েছি, শবে কদরের নামাজ পড়েছি, এবং মাঝে মাঝে জানাজার নামাজেও শরীক হয়েছি। রমজানের কিছু কিছু রোজা রেখেছি, ওয়াজ মাহফিলে গিয়েছি, তাসবিহ তাহলিল কিছু হলেও পড়েছি। ওই ব্যক্তিদের একটা সওয়াবের কারণে যদি আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ আমাকে কি মাফ করবে না নাকি? আপনাকে যুক্তি দেয়, নামাজ রোজা হজ যাকাত ছাড়া ফাতাইরা জান্নাতে যাওয়ার জন্য এই জাতীয় যুক্তি দেয়। কথা বুঝছেন নাই মনে হয়। এবার আসেন, তাহলে এক শ্রেণীর মানুষ পেলাম যারা নামাজ রোজা হজ যাকাত এই কোনো আমল করতে রাজি না, আল্লাহর রহমতে সে জান্নাতে যাইতে রাজি।
আরেক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে, যেই মানুষেরা কিছু কিছু আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, ভাবখানা এমন, আমাকে আল্লাহ জান্নাত না দিয়া দেয় কারে? কথা বুঝছেন নাই? ভাবখানা তার এমন, আল্লাহ জান্নাতে আমারে না দিলে কারে দিব? কথা বুঝছেন? অথচ এই লোকটা জানে না খাইবারের একটি যুদ্ধ হয়েছিল। নাম শুনেছেন খাইবারের যুদ্ধ? খাইবার যুদ্ধের দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ভালো করে বুঝেন। যারা অল্প আমল করে, কিছু কিছু আমল করে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন, আবুল কালাম আজাদ বাশার একটা ওয়াজে বলেছিলেন, কিছু কিছু মানুষ জান্নাতের জন্য এতটা প্রস্তুত যে তারা জান্নাতে যাওয়ার জন্য কাপড় ইস্ত্রি করে বসে আছে। এমনকি মুছের মধ্যে, দাড়ির মধ্যে সরিষার তেল মেখে বসে আছে, জান্নাতের কাঁঠাল খাইলে যেন কাঁঠালের কষ না লাগে। এটা রূপক অর্থে বলেছেন। তার মানে তারা চিন্তা করতেছে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি। এইরকম একটা ভাব আমাদের মানুষের, কিছু মানুষের ভেতরে জাগ্রত হয়। প্রিয় ভাইয়েরা আমার, যেই সমস্ত মানুষগুলো অল্প স্বল্প আমল করে জান্নাতে যাওয়ার জন্য বসে আছে, তাদের জন্য অশনি সংকেত হলো একটা হাদিস। খাইবার যুদ্ধের দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের সাথে আমি বের হলাম, কতিপয় সাহাবী সহ বের হলাম এই জন্য, কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে তাদের তালিকা তৈরি করার জন্য, তাদের জানাজা পড়ে কবর দেওয়ার জন্য বের হলাম। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমুক 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 সাহাবী শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল সামনে এগোচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবীর লাশকে দেখে একজন সাহাবী বললেন, ও গো নবীজি, এই লোকটা একজন সাহাবী, তিনিও শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল বলেন, কখনো নয়, কখনো নয়, তোমরা যাকে শহীদ বলতেছো, শহীদ মানে তো জান্নাতি, অথচ আমি এই লোকটাকে জাহান্নামে দেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বীর বিক্রমের সাথে লোকটা জিহাদের ময়দানে যুদ্ধ করে করে শহীদ হয়েছে, অথচ আপনি বলতেছেন তাকে জাহান্নামে দেখেছেন। এটা তো দেমাগে ধরে না, বুঝে আসে না, এটা কেমন করে হয় গো রাসূল? আল্লাহর রাসূল বলেন, এই লোকটার সকল আমল ঠিক আছে, তবে কোনো একটা যুদ্ধের ময়দানে গনিমতের মাল থেকে একটা বিছানার চাদর না বলে চুরি করে নিয়ে গিয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একজন সাহাবী রাসূলের সাথে যুদ্ধ করেছে, বীর বিক্রমে যুদ্ধ করতে করতে অবশেষে শহীদ হয়ে গিয়েছেন। ওই সাহাবী শুধুমাত্র একটা চাদর চুরির অপরাধে যদি জাহান্নামে যেতে হয়, আমাকে বলেন তো, জীবনে এই রকম ছোটখাটো অপরাধ আমরা জীবনে কয়টা করেছি? এটা গুনে গুনে আপনি শেষ করতে পারবেন নাকি? আমার কথা বুঝছেন না মনে হয়। জীবনে এরকম ছোট ছোট অপরাধ কত করেছেন, এটা কি আপনি গুনে শেষ করতে পারবেন? একজন সাহাবী যদি একটি চুরি করা চাদরের কারণে জাহান্নামে যায়, তার সকল আমল ভালো, আর আপনার আমল যদি আপনি নিজে চিন্তা করেন তাহলে দেখবেন সওয়াব খুব কম, গুনাহ বরং বেশি। অথচ আপনার ভাবখানা এমন, মনে হয় যেন আপনাকে আল্লাহ জান্নাতে না দিয়া কাকে জান্নাতে দেবে। মূলত ব্যাপারটা হচ্ছে, যেই হাদিস আমরা বলেছি, আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের কেউ আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। তাহলে কিসের মাধ্যমে জান্নাতে যেতে হবে? আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যেতে হবে। যারা জীবনে কোনোদিন নামাজ রোজা হজ যাকাত পড়ে নাই, তাদেরকেও আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। আবার
যেই ব্যক্তি জীবনে অনেক সওয়াবের কাজ করেছে তাকেও ইচ্ছা করলে জাহান্নামে দিতে পারেন, আবার ইচ্ছে করলে তাকেও ক্ষমা করে দিতে পারেন। সুতরাং সবকিছু নির্ভর করবে কার উপরে? আল্লাহর উপরে এবং আল্লাহর রহমতের উপরে। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন তারই কপাল খুলে যাবে, তারই ভাগ্য ভালো, সেই সফল কাম হয়ে যাবে। আর যার দিকে আল্লাহ রাগান্বিত দৃষ্টিতে তাকাবেন অথবা রহমের দৃষ্টিতে তাকাবেন না, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায়। এখন প্রশ্ন হলো, আল্লাহ কার দিকে রহমের দৃষ্টিতে তাকাবেন এবং কার দিকে তাকাবেন না, এটা তো আমরা কেউ জানি না। এটা আমরা কেউ জানি না। এখন জানতে হবে কোথায় থেকে বলেন তো? আমরা কোথায় থেকে জানবো? আমরা জানবো কোরআন এবং হাদিস থেকে। পরকাল থেকে কেউ ফিরে এসে আমাদের সামনে পরকালের ব্যাপারে কোনো কথা বলে নাই। বলেছে? বলে নাই। যেহেতু পরকাল জিনিসটা অদেখা, এই অদেখার তথ্য দিতে পারে একমাত্র আল্লাহ এবং তার রাসূল, আর কেউ এই বিষয়ে তথ্য দেওয়ার সামর্থ্য রাখে না। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয়, যেই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আলোচনা বুঝতে পারছেন? আলোচ্য বিষয় কি বলেন তো? বলছি, যে সকল ব্যক্তিদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না, ওই রকম হতভাগ্য মানুষের সংখ্যা কোরআন এবং হাদিস থেকে দলিল আদিল্লার মাধ্যমে প্রমাণিত হয়। তাদের সংখ্যা হলো 14 শ্রেণীর মানুষ। কত শ্রেণীর মানুষ? এই 14 শ্রেণীর মানুষের কোনো এক শ্রেণী যদি আমরা হয়ে যায়, আমি ইমাম সাহেব হয়ে যায়, আমি খতিব হয়ে যায়, আমাদের ইমাম সাহেব হয়ে যায়, আমাদের মুয়াজ্জিন সাহেব হয়ে যায়, আপনারা এই মসজিদের 5 ওয়াক্ত নামাজিরা হয়ে যান, বলেন তো আমাদের জন্য জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? বুঝেন নাই? এই 14 শ্রেণীর কোনো এক শ্রেণী যদি আমি খতিব হই, তাহলে আমার জন্য কি জান্নাতের কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমাদেরকে খুঁজে দেখতে হবে এই 14 শ্রেণীর কোনো এক শ্রেণীর সাথে আমাদের সম্পর্ক অথবা এক শ্রেণীর সাথে আমাদের আচরণগত মিল পাওয়া যায় কিনা। যদি 14 শ্রেণীর কোনো এক শ্রেণীর সাথে আমাদের আচরণগত মিল পাওয়া যায়, তাহলে ওইখানেই থাকতে হবে, তাই না? আপনারা আমার কথা বুঝেন না, অযথাই জি করে ফেলেন। আমাদের মধ্যে যদি 14 শ্রেণীর হতভাগ্যদের চরিত্র কোনো একটা মিলে যায়, তাহলে ওই চরিত্র আমাদের মধ্যে রাখতে হবে নাকি ছাড়তে হবে? তাহলে আগে ওই চরিত্রগুলো জানা দরকার আছে নাকি নাই? এখন আমি এক এক করে ওই 14 শ্রেণীর মানুষের চরিত্র অল্প অল্প করে বলবো। গোটাটা বলতে গেলে সময় অনেক লাগবে, এত সময় আমার হাতে নেই, মাত্র 16 মিনিট সময় আছে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা জোড়ে লা। এখন ঘুরাইতে পারো। নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত স্পিডে না, আরো ধীরে ধীরে। তাহলে 14 শ্রেণীর প্রথম শ্রেণীর নাম শুনতেছেন? ক্যামেরার দিকে তাকায় লাভ নাই, শামসুল ভাই আমার দিকে তাকান।
14 শ্রেণীর প্রথম শ্রেণীর নাম হলো কুরআনুল কারীম গোপনকারী। কি গোপনকারী? কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই হুকুম আহকাম যে সমস্ত আলেম, যে সমস্ত বক্তা, যে সমস্ত খতিব, যে সমস্ত বুজুর্গ, যে সমস্ত পীর মানুষের সামনে সবগুলো বিষয় খুলে খুলে না বলবে, সে কুরআন গোপনকারী হিসেবে সাব্যস্ত হবে। আমরা আলেমরা বড় স্বার্থপর। কুরআনুল কারীমের যেই কথাগুলো বললে আমাদের উপরে বিপদ আসার সম্ভাবনা নাই, ওই সমস্ত কথাগুলো আমরা মাইক দিয়ে প্রচার করে বেড়াই। আর কুরআনের যেই কথাগুলো বললে বিরাগভাজন হওয়ার সম্ভাবনা, জেল জুলুম জরিমানা হওয়ার সম্ভাবনা আছে, আমরা আলেম সমাজ আস্তে করে এই বিষয়গুলোকে পাশ কেটে চলে যায়। মনে রাখবেন, যেই সমস্ত আলেম, যে সমস্ত বক্তা খতিব কোরআনের যেই কথাগুলো বললে বিপদ হওয়ার সম্ভাবনা আছে, ওই সমস্ত বিষয়গুলো বলে না, তারা কোরআন গোপনকারী হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ পড়ি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা গোপন করে, মা আনজালাল্লাহ যা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, মিনাল কিতাব তার কিতাব থেকে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দুনিয়ার জমিনে নাযিল করেছেন, ওই কিতাব থেকে যারা আল্লাহর হুকুমগুলোকে গোপন করে ফেলেছে। এই আয়াতের শানে নজুলে জানা যায়, ইমরান ব্রাইটনেস একটু বাড়ায়া দাও, এক্সপোজার। এই আয়াতের শানে নজুলে জানা যায় ইয়াহুদি আলেমেরা তারা তাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল তাওরাত কিতাব, এই কিতাবের কিছু অংশ গোপন করত, কিছু অংশ প্রকাশ করত। যেই কিতাবের অংশগুলো প্রকাশ করলে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো, তারা ওইটুকু প্রকাশ করত না, আর যেটুকু প্রকাশ করলে ক্ষতি না হতো ওইটুকু প্রকাশ করত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা মূলত ইয়াহুদি আলেমদেরকে লক্ষ্য করেই নাজিল করেছেন, যে তোমাদের উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে, ওই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, ওখান থেকে তোমরা যারা কিছু হুকুম গোপন করে রাখো। এরপরে দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং যারা ওই আল্লাহর কিতাবের কিছু অংশকে অথবা আল্লাহর কিতাবকে সামান্য মূল্যে বিক্রয় করে দেয়। মনে রাখবেন, তামাম পৃথিবীটাকে 10 বার বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনার টাকা হবে না। তাহলে জান্নাতের গুরুত্ব কত? কুরআনুল কারীম মানলে আপনি জান্নাতে যেতে পারবেন। এই তামাম পৃথিবীর বিনিময়ে যদি কোরআনের একটা অক্ষরকে যদি আপনি বিক্রি করে দেন, সেটাও নগণ্য মূল্য হবে। এই পৃথিবীতে এমন কোনো মূল্য নাই যেই মূল্য দিয়ে কুরআনুল কারীমকে কিনা যায়। আমরা কুরআনুল কারীমের পাতা কিনি, আমরা কুরআনুল কারীমের লেখনী কিনি, আমরা কুরআনুল কারীমের মাসহাফ কিনি, কিন্তু কুরআনুল কারীমকে আমরা কখনোই কিনতে পারি না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, যারা এই কুরআনুল কারীমকে স্বল্প মূল্যে বিক্রি করে দেয়, যারা আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে কিতাবকে গোপন করে এবং এই নাজিলকৃত কিতাবকে স্বল্প মূল্যে মানুষের কাছে বিক্রি করে দেয়, এদের ব্যাপারে আল্লাহর পরের অংশ, লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। যারা কোরআনকে গোপন করে এবং যারা কোরআনকে সামান্য মূল্যে বিক্রি করে, আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবে
ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে তিনি পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কিয়ামতের মাঠে ওই সমস্ত হতভাগ্য যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, তাদের প্রথম দুইটা প্রকার পেলাম কোরআন থেকে। একটা হইলো যারা কোরআনকে গোপন করে, আরেকটা হলো যারা কোরআনকে অল্প মূল্যে বিক্রি করে দেয়। দুজনের পরিচয় পাইছেন? কথা বলেন আরে ভাই। এবার এখন যেই আপনার কি বলে হতভাগ্যদের কথা বলবো, এই সবগুলো আসছে হাদিস থেকে। তন্মধ্যে প্রথম নম্বর হলো বৃদ্ধ জিনাকার। এটা নিয়ে ব্যাপক আলোচনা করেছি, তারপরেও সংক্ষেপে কিছু বলে দেই। বৃদ্ধ জিনাকার হলো ওই ব্যক্তি, হাদিস শরীফে এসেছে রাসূল বলেন, কানের জিনা হইল অশ্লীল কথা শোনা, চোখের জিনা হইল অশ্লীল দৃশ্য দেখা, হাতের জিনা হইল ধরা, পায়ের জিনা হইল হেঁটে যাওয়া, সর্বশেষ লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে। কথা বুঝছেন? তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি আছে? জেনা আছে। বৃদ্ধ জিনাকার যারা, তারা হয়তো যৌন তৃপ্তি অর্জন করতে পারে না, তাদের বয়স বেশি হয়ে যাওয়ার কারণে, যৌবনে ভাটা পড়ার কারণে, কিন্তু তারা চোখের দ্বারা অনেক জিনা করে। চোখের দ্বারা জিনা হলো নিষিদ্ধ যেই জিনিস, ওইগুলি তারা চোখ দিয়া দেখে। আবার কখনো কখনো অনেক মুরব্বী মানুষ আছে যারা মুখ দিয়া মজা মারে। আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকার মধ্যে আছে। মুখ দিয়ে তারা এমন অশ্লীল কথা বলে, যেই কথাগুলো বলা মারাত্মক কবিরা গুনাহ, হারাম, কিন্তু তারা এগুলি বলে মজা মারে, মুখ দিয়া মজা মারে। তারা কান দিয়া অশ্লীল গান শুনে শুনে মজা মারে। এই সমস্ত বৃদ্ধ জিনাকার যারা চোখ দিয়া, মুখ দিয়া এবং অন্তর দিয়া যারা মজা মারে, তাদের জন্য এই হাদিস, রাসূল বলেছেন বৃদ্ধ জিনাকারের দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। নাউজুবিল্লাহ বলেন। দুই নাম্বার ব্যক্তি মিথ্যাবাদী শাসক। কি শাসক? আমাদের দেশে যে সমস্ত শাসক, মেম্বার, চেয়ারম্যান, তারপর হচ্ছে পৌরসভার মেয়র, তারপরে সিটি কর্পোরেশনের মেয়র, তারপরে হচ্ছে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা আছে, বলেন তোরা মিথ্যা কথা বেশি বলে না সত্য কথা বলে? মিথ্যা কথা বেশি বলে না সত্য কথা বলে? আমি সকল দলের মধ্য থেকেই কথা বলতেছি, স্পেসিফিক কোন দলকে ইন্ডিকেট করে বলছি না, সব দল। আমাদের নেতারা এত বেশি মিথ্যা কথা বলে যে কোন কথাটা সত্য বলেছে এটাই আমরা ধরতে পারি না। যদিও মাঝে মাঝে তারা সত্য কথা বলে, মিথ্যা কথা বেশি বলার কারণে কোনটা সত্য কোনটা মিথ্যে দুইটার মধ্যে ফারাক করার কোনো দিশ আমরা পাই না। আপনারা আমার সাথে একমত না মনে হয়? যে সমস্ত শাসক মিথ্যা কথা বলে, জনগণের সাথে মিথ্যা কথা বলে, বিভিন্ন ওয়াদা দেয়, ওয়াদা দেওয়ার পরে খেলাপ করে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার মধ্যে চেয়ারম্যান দাঁড়ানোর পরে, মেম্বার দাঁড়ানোর পরে, আপনাদের সামনে মসজিদে দাঁড়িয়ে মিম্বরের কাছে ইমাম সাহেবের মুনাজাতের আগে আপনাদের সামনে ওয়াদা করে না? জীবনে কোনোদিন এরকম ওয়াদা করে নাই আপনাদের এলাকায়? সব ওয়াদাই পর্যন্ত পালন করতে একটা চেয়ারম্যানের নাম বলেন। সব ওয়াদা পালন করেছে একটা মেম্বারের নাম বলেন। আচ্ছা দিতে পারবেন? তাহলে উনি যে আপনাদের সামনে কথা দিয়েছিলেন, কথা দিয়ে যদি কথা না রাখে, তাহলে এটাকে আপনি সত্য কথা বলবেন না মিথ্যা কথা বলবেন? বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিদের দোয়া সরাসরি কবুল করেন, কিভাবে? সরাসরি, মাঝখানে কোনো বায়া রাখে না, কোনো পর্দা রাখে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সৎ পরায়ণ, ন্যায় পরায়ণ শাসক। যেই ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী অর্থাৎ ন্যায় পরায়ণ শাসক হয়, সে আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তাকে দিতে দেরি হয় না। একজন ন্যায় পরায়ণ শাসকের গুরুত্ব অনেক বেশি। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো ন্যায় পরায়ণ শাসক, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। একজন শাসক যদি ন্যায় পরায়ণ হয়, কতটা গুরুত্ব, কতটা উপকার, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
আরেকদিন এই হাদিসটা আলোচনা করব 7 শ্রেণীর মানুষ নিয়ে, তখন বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম বৃদ্ধ জিনাকার, 2 নম্বর হলো মিথ্যাবাদী শাসক, 3 নম্বর হলো অহংকারী দরিদ্র। কি দরিদ্র? এমন অনেক ভিক্ষুক পাইছি 5 টাকা দিলে ভিক্ষা নিতে চায় না, 2 টাকা দিলে মুহের বেঞ্চি দিয়া কয় স্যার ওখানে কি 2 টাকার যুগ আছে? বুঝেন নাই মনে হয়। আপনি যদি তাকে পান্তা ভাত সাধেন যে আমার বাড়িতে কিছু পান্তা ভাত আছে, পান্তা ভাতটি খেয়ে যাও, হ্যাঁ কইব গরম ভাত পাই কুল, বরং 3 বেলা গরম ভাত খাইয়ে কুল পাই না, পান্তা ভাত নিয়ে আইছেন আমার কাছে। এরকম ডিজিটাল আপডেট জেন্টেলম্যান গরিব দেখছেন না? এরকম গরিব আমি যদি উদাহরণ দিতে চাই, ওদের চরিত্রের সাথে মিলাইতে চাই, দেখবেন আপনাদের এলাকার মধ্যে শত শত এরকম দরিদ্র পাবেন, যারা এমনিতেই দরিদ্র কিন্তু মনের মধ্যে অহংকারে ভরপুর। এইরকম 3 শ্রেণীর মানুষকে আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন। কি বলেছেন? সালাসাতুন লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ কিয়ামতের দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, জাহান্নামের পীড়াদায়ক শাস্তি তাদের জন্য নির্ধারণ করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকার, ওয়া মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী শাসক, আরেকটা হচ্ছে ওয়া আইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র। ভাই এখন আর সময় নাই, 3 মিনিট সময় আছে, আমরা শর্টে বলে যাইগা। কি বলছিলাম? 14 শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। এই 14 শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণী যদি আমি হুজুর হই, তাহলে জান্নাত আমার জন্য সহজ নাকি কঠিন? কথা বলেন। 1 নাম্বার, যে কোরআন গোপন করে। 2 নাম্বার, যে কোরআনের হুকুম আহকামগুলি অথবা কোরআনকে সামান্য মূল্যে বিক্রি করে। 3 নাম্বার, বৃদ্ধ জেনাকার। 4 নাম্বার, মিথ্যাবাদী শাসক। 5 নাম্বার, অহংকারী বৃদ্ধ। 6 নাম্বার, দান করে খুঁটা দেওয়ন্যা ব্যক্তি। আপনাদের এলাকায় আছে না? কয় তোর ফ্যাটের মধ্যে যদি ভাড়া দেয় ওহনো আমার বাড়ির বাদ বাড়িব, আমি যদি অমুকটা না দিতাম তাইলে তোর সালা দিয়ে অফিট করতারলে না হইলে। এরকম আছে না মানুষ? মানুষকে উপকার করে, দান করার পরেও কি করে? খোটা দেয়। 7 নম্বর, মিথ্যে কসম করে যারা পণ্য বিক্রি করে। আল্লাহর কসম এইটার দাম এত, এত টাকা না দিলে আমার আসলই উঠতো না। এরকম দোকানদার আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা। 8 নাম্বার, টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে এইরকম ভদ্রলোক আপনাদের এলাকায় আছে নাকি নাই? এদের দিকে কিয়ামতের দিন আল্লাহ এই 3 জনকে এক হাদিসে আনা হয়েছে। কে? দান করে খুঁটা দেওয়া ব্যক্তি, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা ব্যক্তি, টাকনুর নিচে কাপড় পরিধান করা ব্যক্তি। এই 3 জনকে এক হাদিসে আনা হয়েছে। কথা বুঝছেন? এই হলো মোট 8 প্রকার। এবার চলেন 9 নাম্বার, যে ব্যক্তির কাছে পর্যাপ্ত পানি থাকা সত্ত্বেও মানুষকে পানি দেয় না। 10 নাম্বার, নামাজ পড়ে মিথ্যা কথা বলে কসম কাটে বিভিন্ন জিনিসের ব্যাপারে। নামাজ পড়ে ঠিক, কিন্তু আবার মিথ্যা কসম খায়া যে কোনো জিনিস লাভ করতে চায়। 11 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তান। 12 নম্বর, মদ্যপানকারী ব্যক্তি বা নেশাদার দ্রব্য পান করে এমন ব্যক্তি। 13 নম্বর, পুরুষের বেশ ধরে যে সমস্ত নারী, নারীর বেশ ধরে যে সমস্ত পুরুষ। 14 নম্বর, দাইয়ুস ব্যক্তি। দাইয়ুস বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির বাড়িতে অজানা অচেনা পুরুষ অহরহ ঢুকতে পারে, কোনো বাধা নিষেধ থাকে না। তার বাড়িতে কোন পুরুষ গেল কোন পুরুষ আইলো এটা দেখশন যে ব্যক্তি করে না, এই ধার যে ব্যক্তি ধারে না, এই হলো দাইয়ুস ব্যক্তি। দাইয়ুস নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় ছিল 14 শ্রেণীর মানুষ, যেই মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। আর এই 14 শ্রেণী যাদের কথা বললাম, এই 14 শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে যদি আমরা পড়ে যাই, আল্লাহ আমাদের দিকেও তাকাবেন না। সুতরাং আসেন একটু অ্যানালাইসিস করি আমাদের মধ্যে কোনো একটা দোষ আছে কিনা। যদি থাকে
আল্লাহর হস্তে আমরা এগুলি কি করে ফেলবো, ছেড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বদ খাইসলত আমাদের ভিতর থেকে ছেড়ে দিয়া পরিপূর্ণ তাকওয়াবান হয়ে কিয়ামতের মাঠে আল্লাহর রহম পেয়ে আল্লাহর রহমের ভিত্তিতে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। সকলে পড়ি আমিন।